যুক্ত হতে চাই, আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। হ্যালো, শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা ভাই, এই যে ম্যারিটাল রেপ সম্পর্কে জানতে চাইছিলাম, আসলে এটা কি হয় নাকি কোনোভাবে? অবশ্যই হয়। যে কোনো মানুষের সাথে আপনি যদি যৌন সম্পর্ক করতে চান, তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা কি সেটা বলেন তো। দুইজনের সম্মতি থাকা? হ্যাঁ, দুইজনের সম্মতি থাকা, দুইজনের স্বেচ্ছায় না, সম্মতি থাকা। কিছুক্ষণ আর ফোরপ্লে করলেই তো সম্মতি চলে আসে, কিন্তু প্রথমেই তো করতে চাইবো না। প্রথমে করতে না চাইলে আপনি করবেন না। না, কিছুক্ষণ 5 মিনিট ফোরপ্লে করলেই এটা আবার রাজি হয়ে যায়। ফোর প্লে তাহলে করবেন না, আপনি ফোর প্লে পর্যন্ত টাচই তো করা যাবে না, আপনি ফোর প্লে করবেন কেমনে? আপনি তো সম্মতি ছাড়া স্পর্শই করতে পারবেন না। একজন একটা মেয়েকে আপনি স্পর্শ করলে তো পুলিশে ধরে নিয়ে যাবে ভাই, এটা তো বেআইনি কাজ, একে না তো না, বেআইনি কাজ, এবং একে স্ত্রীর কথা বলতেছিলাম, স্ত্রীর কথা। স্ত্রী হোক যেই হোক, যদি আপনি তার বিনা অনুমতিতে তাকে স্পর্শ করেন, তাহলে তো সেটা বেআইনি হয়ে যাবে। এবং যদি তাহলে কি আপনার সে যে মামলা কর? যদি এরকম হয় যে আপনি একটু টাচ করতেছেন আপনার ওয়াইফকে, তারপর যদি দেখা যায় যে সে একেবারেই রাজি না, তখন আপনার সরে আসতে হবে সেখান থেকে আপনার আম কাজটা ওইখানেই স্টপ করে দিতে হবে। ধরেন একটা কাজের মাঝখানে আছেন আপনি, সেখানেও যদি এই ধরনের কিছু সে দেখা যায় যে তার মন মেজাজ ভালো না বা কোনো একটা সমস্যা আছে, আপনার সেখানেই স্টপ করে দিতে হবে। সেটাই হচ্ছে গিয়ে সভ্য সমাজের রুলিংস। আপনি যদি সেটা ফলো না করেন, তাহলে তো এটা একটা বিরাট অন্যায় হয়ে যাবে। আপনি তো একজনকে জোর করতে পারেন না। আচ্ছা ভাই, ওই কোন স্ত্রী যদি স্বামীর নামে তালাক দেয়, ওই মানে মামলা দেয়, তো নগদে তালাক দিয়ে দেবো স্বামী, মামা, হ্যাঁ, না, তালাক দিয়ে দিলে রাখবেই না দিবে। ওই। তালাক হ্যাঁ। দিয়ে দিলে দিবে। যদি যদি তালাক দেয়, তাহলে কি বালটা ফালান যায়? কত কত বিয়ে করার জন্য কত মানুষ বসে আছে। কি তালাক দিয়ে আপনি আপনার বউয়ের তালাক দিয়ে দিলে, আপনার বউয়ের কি, আপনার বউ যদি আত্মনির্ভরশীল হয় এবং একজন আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষ হয়, তাহলে আপনার বালটা দিয়ে বুঝবেন আপনি তালাক দিলে কি বালটা ফালান যাবে তার। কিন্তু যদি আপনার বউ হয় যে মনে করেন একেবারে অশিক্ষিত, অগামগা থেকে তুলে আনছেন আপনি, গ্রাম থেকে তুলে আনছেন, অগামগা, অশিক্ষিত, মূর্খ, কিছু বুঝে টুঝে না, থাপ্পড় দিলে চুপ করে থাকে, মাথা নিচু করে দাসীবান্দির মতো থাকে, ঘরের ভিতরে লাত্তি মারেন তাও ঘরের ভিতরে দাসীবান্দির মতো বয়ে থাকে, এরকম হইলে তখন আপনি হয়তো সে আপনারে ভয় পাবে যে আপনি তালাক দিয়ে দিলে হে যাবো কই, কি করবো না না করবো, তার তো কোনো ইনকাম নাই, সে তো আত্মনির্ভরশীল না, তার তো হম। আত্মসম্মান বোধটাও থাকবে না। হুম। এখন এরকম যদি হয়, তখন আপনার তখন মেয়েটা হয়তো থাকতে চাইবে যে আপনার লাত্তি কুত্তা খাইয়াও আপনি হয়তো তারা রেপ করতেছেন, সেটাও মানে সহ্য করেও তখন থাকতে যাবে। কারণ হলো ক্ষুধার জ্বালা, পেটের কষ্ট, সে চায় না যে আপনি তারে লাথি মেরে বের করে দেন, তারপর তো সে যাইব কোথায়? হ্যাঁ, খাইবো কি? এই ক্ষুধার জ্বালায় হয়তো সে আহ, আপনার দ্বারা নির্যাতিত হইয়াও আপনার সাথে থাকতে চাইতে পারে। কিন্তু এটা তো ভাই একটা ভালোবাসার সিস্টেম না, এটা তো একটা অন্যায়। হ্যাঁ, একজন মানুষকে এইভাবে ব্ল্যাকমেইল কইরা, মানে আপনি যদি তাকে ঘরে রাখতে চান এবং তাকে নির্যাতন করতে চান, তো তুই যাবি কই? হ্যাঁ, তোর যাওনের জায়গা আছে? ওই বেটি, তুই যাবি কই? তোর তো না খেতে রাস্তাঘাটে মরবি। এইটা বইলা যদি আপনি তাকে ব্ল্যাকমেইল করেন এবং তার উপরে নির্যাতন চালান, তাহলে তো সেটা নৈতিকভাবে খুবই অন্যায় হবে। আপনি কি এই অনৈতিক কাজটা কি আপনি করবেন আপনার ওয়াইফের সাথে? না না, এরকম করবো কেন? তাহলে আপনার যদি কোনো একটা মেয়ে হয়, মনে করেন আপনার একটা মেয়ে হইছে, আপনি কি চাবেন যে আপনার মেয়েটারও এরকম একটা জীবন হোক, যে স্বামীর লাত্তি গুত্তা খাইয়া রেপ টেপ হইয়া তারপরেও হাতে পায়ে ধইরা মানে দাসী বান্দির মতো জীবন যাপন করুক? এরকম জীবন চান, নাকি আপনি চান আপনার মেয়েটা একটা শিক্ষিত, আত্মনির্ভরশীল, আত্মমর্যাদা সম্পন্ন নারী হিসেবে গড়ে উঠুক? তারে যদি কোনোদিন তার জামাই একটা চড় মারে, তাহলে পাশে লাথি মেরে চলে আসবে। তারে যদি তার স্বামী একটু জোর জবরদস্তি করতে চায়, পাশে লাথি মেরে চলে আসবে, যা তোরে পুষি না। মানে এইটা একটা হচ্ছে আপনি জোর করে আদর করা, আরেকটা হচ্ছে মারধর করা, দুইটা তো পার্থক্য আছে। জোর করে তো ভাই আদর করা যায় না ভাই, আদর জিনিসটা তো জোরের সাথে যায় না ভাই। হ্যাঁ, জোর করে আপনি আদর করবেন কেমনে? জোর জবরদস্তি আদর কখনো জোর জবরদস্তির মাধ্যমে হয় না তো ভাই। হ্যাঁ, আপনি যদি এখন মনে করেন জোর জবরদস্তির মাধ্যমে আপনি আদর করবেন, এটা তো ভাই, কি কি যে বলেন আপনারা, না আপনাদের মুমিনদের মানে মাথায় যে কি আছে। ভাই, জোর করে কখনো আদর হয় না। হ্যাঁ, আদর হইতে হয়, সে যদি সেই আদরটা নিতে চায়, তাহলে আপনি সেই আদরটা করতে পারবেন, এছাড়া তো আপনি আদর করতে পারবেন না।
আচ্ছা, মনে করেন আপনার নিজের মেয়ে, মনে করেন নিজের মেয়ে এই অবস্থায় আছে, আপনার মেয়ে আদরটা চাইতেছে না, একজন রাস্তার একজন লোক তারে জোর করে আদর করতে চাইতেছে, এটা কি তার জন্য ভালো হবে যে আপনার মেয়েটা জোর করে একজন আদর করতেছে? না, এটা খারাপ হবে, কিন্তু স্বামী স্ত্রীর ব্যাপারে বলছিলাম। স্বামী স্ত্রী, তো স্বামী স্ত্রী হইলে তো দুইটা পাখনা গজায় না ভাই, একই তো জিনিসটা, একই জোর কইরা একজন মানুষকে স্বামী স্ত্রী মনে করেন কবুল টবুল কইলো, হুজুর টুজুর আইনা কবুল কইলো, এটা তো এমন তো না যে এই কবুল কইলে পাখনা গজায় গেল, দুইজনের দুইটা পাখনা গজায় গেল, কোনো পরিবর্তন তো হয় না ভাই, ওই একই তো ঘটনা, তো একই থাকে যে একজন মানুষ আরেকজন মানুষকে জোর জবরদস্তির মাধ্যমে আদর করতেছে। আদরটা তো জোর জবরদস্তির মাধ্যমে হয় না। হ্যাঁ, আদর জিনিসটা হইতেছে একজন যদি করতে চায় আরেকজন সেটা নিতেও চাবে, বা দুই পক্ষই করতে চাইলে অপর পক্ষে নিতে চাওয়ার ইয়াটা থাকতে হবে। যদি সেটা না থাকে তাহলে তো মাঝে মাঝে হয়তো এরকম হইতে পারে যে মানে হয়তো অনুরাগ বলে এটাকে, রাগ অনুরাগ আছে, মানে মাঝে মাঝে হয়তো একটু হুম। দেখানোর জন্য হইতে পারে যে তোমার সাথে আমি আজকে ভাত খাবো না, এই রকমের যদি অবস্থা হয় তখন তো এটা দেখলেই বোঝা যায়, এই জিনিসটা তো দুইজনই বুঝতে পারে। কিন্তু যদি জেনুইনলি একজন আরেকজনের প্রতি ইন্টারেস্টেড না থাকে, মনে করেন আজকে সে আপনার প্রতি ইন্টারেস্টেড না, হুম। অনেক সময় মানুষের মন মানসিকতা তো চেঞ্জ হয়, তাই না? মানুষের বিভিন্ন হরমোনাল পরিবর্তন হয়, বিভিন্ন চেঞ্জ হয় মানুষের শরীরে। কোনো সময় মনে করেন আপনি তো আপনার মাংস খাইতে সবসময় ভালো লাগে না, মাঝে মাঝে আপনার সবজি টবজি খাইতে ইচ্ছা করে, মানে মানুষের মন মেজাজ এগুলা। আবার একদিন দেখা যায় খুব মাংস খাইতে ইচ্ছা করতেছে, একদিন দেখা যায় মাংস খাইতে ভালো লাগতেছে না। মানুষের মন মেজাজ রুচি অভিরুচি এগুলা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। এখন দেখা গেল যে একদিন আপনার ওয়াইফ চাচ্ছে না, এই জিনিসটা চাচ্ছে না, তখন সেটা যদি আপনি বুঝতে পারেন যে সে একেবারেই চাচ্ছে না, তখন আপনি সেখানে স্টপ করে দিবেন, ওইখানে আগাইবেন না, তারে সময় দেন, সে মানে আবার যদি আপনার কাছে আসে কয়েকদিন পরে, তখন আপনি সেটা করবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি আজকে জোর করে আদর করব, ও জোর করে আদর করে ফেলাবো, এটা তো ভাই অন্যায় হবে। আপনার কি মনে হয় আপনার মেয়ের সাথে কি আপনি এই জিনিসটা চাবেন? মনে করেন আপনার মেয়ের একদিন মন খারাপ, হুম, তার ভাল লাগতেছে না, এন্ড আপনার মেয়ের জামাই বলতেছে আয় আয়, আয়, আসো তোমার একটু জোর করে আদর করি, আসো। আপনার মেয়ে তো এটা চাচ্ছে না, হ্যাঁ, আজকে এই জিনিসটা করতে যাচ্ছে না। মনে করেন তার মায়ের মৃত্যুবার্ষিকী, আপনার মেয়ের মায়ের মৃত্যুবার্ষিকী, তার মন টন খারাপ, মায়ের কথা তার মনে পড়তেছে, তার মন টন খারাপ, সে আজকে করতে চাইতেছে না, এন্ড আপনার মেয়ের জামাই কইতেছে আয় আসো, জোর করে একটু আদর করবো, আসো, মানে উঠে গেল। ওই সিচুয়েশনে কেউ করবে না, মানে এমনিতে নর্মালি সুস্থ থাকে তারপরে ধরেন রাজি না। সুস্থ থাকলেও তো মন মেজাজ ভালো খারাপ থাকতে পারে, শুধু শারীরিক সুস্থতাই তো এক সুস্থতা না ভাই, মানসিকও তো সুস্থতা থাকতে হবে। মানসিক এবং শারীরিক দুইটা দিক দিয়েই যখন মানুষ ফিট থাকবে তখন এটা সে করতে চাইবে, এছাড়া তো করতে চাইবে না। মাঝে মাঝে একটু মাথা ব্যথা করে, মনে করেন একটু মাথা ব্যথা করতেছে, বা একটু ঘাড়ে একটু প্রবলেম আছে, কিছু একটা হয়েছে, মনে করেন সামান্য কিছু হয়েছে, সে না করতে পারে, তার ইচ্ছা নেই এখন, তাহলে আপনার থেমে যেতে হবে, কিছু করার নেই ভাই। মানে আপনি যদি খুব এক্সট্রিম হয় আপনার, তাহলে হাত মেরে দিবেন আপনি, এছাড়া আর কিছু কি করার আছে? হাতে হাতে কাম সারবেন। হ্যাঁ, হ্যাঁ, আপনার তো অপশন আছে, আপনার তো এমন না যে এটা করতে হইব, আপনার তো অপশন আরো আছে, আপনি হাতে 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 লিখে ফেলাইবেন চিঠি। ইসলামে তো জায়েজই নাই। তো ইসলামে জায়েজ নাই, কিন্তু মানে ইসলামে জায়েজ না থাকলে তো মানুষ, মুসলমানরা করে তো ভাই, এটা তো আমরা জানি তো বাংলাদেশের 95% ইয়াং পোলাপান করে ভাই। আপনিও করেন? আমি মানে যখন ইয়াং বয়স ছিল, যখন বিয়ে টিয়ে করিনি তখন করছি, কিন্তু এখন তো আর খুব একটা দরকার পড়ে না, এখন, তো বিবাহিত, তো যদি খুব দরকার পড়ে তখন করতে পারি, আবার নাও করতে পারি, এটা ডিপেন্ড করে মন মানসিকতার উপরে। এটা তো করার কোনো অন্যায় না, কারোর তো কোনো ক্ষতি হইতেছে না, কেউ কেউ চাইলে করতেই পারে, অসুবিধা কি? কারো এটাতে কোনো ক্ষতি হয় ভাই? কারো কনসেন্টের ভায়োলেশন হয় কারোর? মনে করেন আপনারা যারা হুজুর টুজুর, যারা ছোট বাচ্চাদের নিয়ে আইসা রাতের বেলা বলাৎকার করেন, আপনাদের হুজুররা ধর্ষণ করেন যারা, বাচ্চা শিশুদেরকে সরিষার তেল নিয়ে ডাকেন রাতের বেলা, আয় রুমে আয়, এই লোকেদের জন্য যদি বলা হইতো এই তোরা এখন থেকে এগুলা করিস না, তোরা হাত মার যা, হ্যাঁ, হাত মারিস তোরা, এটা তো তাদের জন্য ভালো হইতো, বাচ্চাগুলোর জীবন বেঁচে যেত, তাই না? হুম। তো এটা কি ভালো সিস্টেম না? হাত মারার থেকে ওই যে মানে ওই ইসের থেকে বাচ্চা ধর্ষণের চাইতে হাত মারা কি ভালো সিস্টেম না? এতে ক্ষতি হয় নাকি? কি ক্ষতি হয়?
কি ক্ষতি হয় একটু বোঝান তো ভাই? আমি তো জানি না, না। শুনছিলাম আর কি। আমি যেটা জানি বৈজ্ঞানিকভাবে যেটা প্রমাণিত সেটা হচ্ছে অতিরিক্ত যদি করেন, মাত্রাতিরিক্ত যদি করেন তাইলে ক্ষতি হইতে পারে। কিন্তু আপনি যদি একটা মানে আ মিনিমাম যদি করেন আপনি মনে করেন ২-৩ দিন পর, পর বা সপ্তাহে ২ বার ৩ বার এরকম যদি আপনি করেন তাতে কোনো ক্ষতি নাই। এবং সেটা যদি প্রপার প্রসিডিউরটা যদি ফলো করেন যেটা হচ্ছে গিয়ে বৈজ্ঞানিকভাবে আ আপনার ইসের জন্য ভালো। অ সেটা আরো ভালো হয়। সেটা আপনার শরীরের জন্য আরো ভালো হয়। আপনার ক্যান্সার ওই যে আপনার অন্ডকোষে যে ক্যান্সার হয়, সে ক্যান্সার নিরোধের জন্য আপনার নিয়মিত ওইখানে যে জিনিসটা জমা হয় সেটা বের হওয়া দরকার। যদি মনে করেন অনেকদিন ধরে যদি সেই জিনিসটা জমে থাকে সেটা অটোমেটিক এমনিতেই রাতের বেলা বের হয়ে যাবে। যেটাকে আপনারা স্বপ্নদোষ বলেন, হ্যাঁ? তো এইটা হুম, রাতের বেলা এমনিতেই বের হয়ে যাবে। তো আপনার যদি আ এক্সট্রিম প্রেশার তৈরি হয় আপনার ভিতরে তাইলে আপনি আপনি কি কোথাও জিজ্ঞেস করছেন? এই যে ChatGPT বা Gemini এগুলাকে জিজ্ঞেস করছেন যে এটা কি ক্ষতিকর নাকি? হ্যাঁ, আমি কিন্তু বলে দিচ্ছি যে অতিরিক্ত করা ক্ষতিকর। অতিরিক্ত যেকোনো জিনিসই ক্ষতিকর। অতিরিক্ত যদি আপনি পানিও খান সেটাও ক্ষতিকর হবে আপনার। অতিরিক্ত ভাত খাইলে সেটাও ক্ষতিকর। অতিরিক্ত যাই করবেন আপনি সেটা ক্ষতিকর হয়ে যাবে আপনার শরীরের জন্য। কিন্তু যদি আপনি হুম, একটা মিনিমাম ফলো করেন, নিয়ম কানুন ফলো করেন যে আমি হয়তো সপ্তাহের ভিতরে ৩ বার করব বা ২ বার করব। তেলে এটাতে কোনো ক্ষতি নেই। এটা বরঞ্চ উপকার আছে। এটাতে শরীরের নানা ধরনের উপকার আছে। শরীরের ওই যে অন্ডকোষের যে ক্যান্সার সেটা অনেক কম হয়। হ্যাঁ? বৈজ্ঞানিক গবেষণাতে দেখা গেছে আপনার আরো উপকার হবে। এটাতে আপনার আরো শরীর তরতাজা থাকবে। আপনার মন মেজাজ তরতাজা থাকবে। আপনি স্ট্যামিনা পাবেন, কাজ করার উৎসাহ পাবেন। অনেক ধরনের লাভ আছে যদি আপনি মিনিমাম জিনিসটা করেন। কিন্তু অতিরিক্ত করলে অবশ্যই যেকোনো বিষয় ক্ষতিকর। হুম। আচ্ছা, আপনি কি এই জিনিসটা একটু চেক করে দেখবেন? আমি কি আপনাকে চেক করে দেখাবো যে এটা মিনিমাম করাটা যে বৈজ্ঞানিকভাবে ভালো, শরীরের জন্য উপকারী। এটা কি আমি কি দেখাবো আপনাকে Gemini তে সার্চ করে দেখাবো? না থাক, তাহলে আমি দেখে নেবনি পরে এক সময়। আমার বন্ধুরা বলতো রগমগ ঢিলা হয়ে যায় নাকি। না ভাই ঢিলা হয় না। তরতাজাই থাকে। ঢিলা যদি হয় সেটা অন্য কারণে হয়। আ নানা ধরনের মানে উল্টাপাল্টা কিছু করলে হয়, হ্যাঁ? কিন্তু যদি আপনি আ বৈজ্ঞানিক পদ্ধতি এপ্লাই করেন, প্রত্যেকটা কাজের একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা যদি ফলো করেন, যেমন ধরেন আপনি যদি শুকনা করেন তাহলে তো আপনার ওইখানে ব্যথা লাগবে। ব্যথা হইলে এখানে টিস্যু নষ্ট হয়ে যাবে। আপনি যদি একটা ভালো ধরনের নিয়ে আসেন, আম আ লোশন বা আ এমন কিছু ব্যবহার করেন, লুব্রিক্যান্ট ব্যবহার করেন তাহলে এটাতে আর কোনো প্রবলেম হবে না। সেটা আপনি করতে পারেন। যদি মানে এটা তো ছেলে-মেয়ে সবাই অনেকেই করে। মানে বিভিন্ন গবেষণাতে দেখা গেছে একটা জনগোষ্ঠীর ভিতরে মেক্সিমাম মানুষ এটা করে। এমনকি যারা হুজুর-টুজুর বলে তারাও পর্যন্ত মানে আপনি তো আর ভাই গিয়া দেখেন না যে কে করতেছে না। তারাও সময় করে। আবার যদি না করে তাহলে রাতের বেলা এটা বাইরে হয়ে যায়। হ্যাঁ? রাতের বেলা মানে আপনারা যেটারে স্বপ্নদোষ বলেন আরকি সেটা বাইরে হয়ে যাবেই। এটা কিছু করার নাই। হ্যাঁ? এটা শরীরের হুম, ন্যাচারাল প্রক্রিয়া। উৎপাদন হবে। উৎপাদন হইতে একটা সময় যখন এখানে আর হইতে পারবে না, তখন সে আপনারে প্রেশার দিবে। বাইর হওয়ানোর জন্য আপনার প্রেশার দেওয়া শুরু করবে। এখন সে যদি বাইরে না পারে তখন রাতের বেলা দেখা যাবে এমনি বাইরে হয়ে গেছে। তো এটা প্রতিনিয়ত আপনার শরীর তৈরি করতেছে। এই জিনিসটা আপনার শরীর প্রতিনিয়ত তৈরি করে যাচ্ছে। এখন যদি আপনি সেটাকে বের হওয়ার যদি সুযোগটা না দেন, তাইলে সেটা অনেকদিন ওইখানে থাকতে ওইখানে নানা ধরনের প্রবলেম তৈরি করবে। ক্যান্সারও হয়ে যেতে পারে ওইখানে, হ্যাঁ? এইজন্য ওইটা মানে কিছুদিন পর বের করে দেওয়া ভালো। আপনি কিভাবে বের করবেন সেটা আপনি ডিসাইড করেন। যদি আপনার যৌনসঙ্গী থাকে, যদি বউ-টউ থাকে, গার্লফ্রেন্ড-টার্লফ্রেন্ড থাকে তাহলে আপনি সেখানে এটা বের করতে পারেন। আর যদি সেটা না থাকে তাহলে আপনি আ নিজেই নিজেকে উত্তেজিত করে নিজেকে একটা আনন্দ দিতে পারেন। এটা ভাই নিজেকে নিজে একটা আনন্দ দেয়া, এটার ভিতরে কোনো খারাপ কিছু নাই। হ্যাঁ? এইটা নিজে মনের ভিতরে যখন আপনার এটা নিয়ে পাপবোধ থাকবে, আপনি মনে ভয় পাইবেন যে হ্যাঁ, করতাছি। আল্লাহ তো দেখতাছে, আল্লাহ তো দেইখা খুব চেতাছে। হ্যাঁ? ওই আল্লাহ কিন্তু ওই যে চায় আছে আল্লাহ, হ্যাঁ? চায় দেখতাছে। ভাই আপনি কি করতেছেন আর না করতেছেন, আপনি আপনার একটা শরীরে একটা জিনিস নিয়ে খেলাধুলা করতেছেন। এটা নিয়ে আল্লাহর এত মাথা ব্যাথা থাকবো কেন কোন? আল্লাহ এটা দিয়ে কি করব? মানে আপনি এটা করলেন না করলেন। আল্লাহ মানে সারা মহাবিশ্ব যে বানাইছে, সে আপনার হাত হাত মা মারা দেইখা এইদিকে তাকায় আছে। এটা ভাবার তো কোনো কারণ নেই ভাই। সুতরাং আপনি যেটা করতে পারেন যে স্বাস্থ্যকর পদ্ধতি এপ্লাই করতে পারেন। বরঞ্চ এইটা করলে আপনার আরো হবে যে আপনি আরো আ ওই যে আপনাদের হুজুরেরা যেটা করে বাচ্চা ধর্ষণ, সেগুলার দিকে আর আগাইবেন না। হ্যাঁ? নিজের সাথে খেলাধুলা করেন, নিজেকে আনন্দ দেন।
আর এই যে আপনার ওয়াইফও যদি থাকে, ওয়াইফ যদি মনে করে আজকে সে করবে না, তাহলে আপনি হাত দিয়ে চিঠি লিখা ঘুমায় পড়েন ভাই, হ্যাঁ? এইটাই আপনার জন্য ভালো, আপনার ওয়াইফের জন্য ভালো, সমাজের জন্য ভালো। আপনার কি মনে হয়? আপনার মতামত কি? যে এটা কি সমাজের জন্য ভালো নাকি সমাজের জন্য খারাপ? আপনি যেভাবে বলতেছেন ভালোই মনে হইতেছে, কিন্তু না, থার্ড ক্লাস লাগে তারপরে। আমার আমার কথাটা বাদ দেন। আপনি নিজে একটু চিন্তা করে বলেন, যুক্তিতে কি বলে? যুক্তি দিয়ে চিন্তা করলে কি আসে? এই জিনিসটা কি ভালো নাকি খারাপ? হ্যাঁ, যেভাবে বললেন ভালোই মনে হইতেছে, কিন্তু তারপরেও কেমন থার্ড ক্লাস মনে হয় নিজের। থার্ড ক্লাস মনে হওয়ার কিছু নাই ভাই। এটা আপনি মনে করেন কান খোঁচান না? কানে আঙ্গুল দিলে মজা লাগে না? কান দিয়ে খোঁচাইতে? হুম কান খোঁচাইতে তো মজাই লাগে নাকি? কানের ভিতরে একটা ইয়া ঢুকাইয়া গুড় 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 করতে তো মজাই লাগে। মানে এখানেও তো আপনি মজা পাইতেছেন, আরাম পাইতেছেন না? হুম হুম মাঝে মাঝে যে সেলুনে গিয়া কর না যে ভাই আমার একটু পিঠটা টিপা দেন, মাথাটা একটু বানায় দেন। তো সেলুনের লোকে যদি এটা জার্মানিতে হয় না, বাংলাদেশে যখন আমি ছিলাম তখন আমি মাঝে মাঝে করাইতাম গিয়া। নাপিতে আমার খুব সুন্দর করে মাথাটা বানায় দিত, খুব আরাম লাগতো, আরামে ঘুম চলে আসতো। আর এটা তো ভাই আপনার শরীরকে একটা আরাম দিতেছে, তাই না? হুম। শরীরকে একটা মজা দিতেছে। আর এই মজাটা পাওয়া খারাপ কেন কোন তো? এই যে আপনার নাপিত যদি আপনার একটু টিপা টিপা দেয় পিঠটা, আহ, যদিও আমি এখন আর কাজটা করি না বা করতে পারি না, আমি তো আর এখন ইউরোপে থাকি। ইউরোপে এই জিনিস নাই। ইউরোপে আবার আলাদা দোকান আছে, যে আপনি যদি ওইটাকে আবার বলে হচ্ছে গিয়ে থাইল্যান্ডের কিছু মানুষ মানে বডি ম্যাসাজ করে দেয়। সে সেখানে যদি যান তখন আপনার বডি ম্যাসাজ করে দিবে। ওরা আবার অনেক হাই চার্জ রাখে, টাকা পয়সা বেশি রাখে। আপনি যদি এখানেও গিয়ে শরীরটা ম্যাসেজ করে আসেন, মাঝে মাঝে আপনি মনে করেন থাইল্যান্ডে যদি যান, নেপালে যদি যান, সেখানে আপনি গিয়ে দেখবেন ম্যাসেজ পার্লার আছে, ম্যাসেজ করে দেয় আপনার বডি। সেটা তো আপনার আরাম লাগে, মজা লাগে। এটা কি ভাই মানে অন্যায় কিছু? এখানে কি কারোর কোনো ক্ষতি হইতেছে? না না, কারো ক্ষতি হচ্ছে না। তাহলে এটা অন্যায় কেন? যদি আমার একটু বুঝায় বলতেন যে আপনি কেন মনে করতেছেন আল্লাহ কইছে এটা ছাড়া আর কি কোনো কারণ আছে আপনার কাছে? আর কোন যুক্তি আছে? কোন যুক্তি আছে যে এটা কেন অন্যায় হবে? ভাই আমি আমার বডিতে মানে ব্যথা করতেছে, শরীরে ব্যথা, পিঠে ব্যথা করতেছে। একজনে আমার মানে পিঠটা একটু টিপা দিব। এইটাতে ভাই আল্লাহ কেন ছেদবে এটাতে ভাই? আল্লাহর কি মানে মানে আল্লাহর কি বিচিতে আমি টোকা দিছি? আল্লাহর বিচিতে তো টোকা দিইনি, তাই না? আমার বডি, আমার পিঠ একটু ম্যাসাজ করে দিব বাড়ায়। বাড়ায় বা বিড়ি। যেই হোক আমার একটু টিপা টিপা দিব। এইটা তো ভাই এটা তো আল্লাহর বিচিতে এখানে টোকা লাগে কেন? আমি তো এটা বুঝলাম না। আমি যদি আমার নিজের মজা দিই তাহলে আল্লাহর বিচিতে টোকা লাগে কেন? এটা তো আমি বুঝলাম না ভাই। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন করবো। হ্যাঁ, বলেন। কিন্তু আপনি কি এই জিনিসটা বুঝতে পারছেন? আপনি একটু জেমিনাই, চ্যাটজিপিটি এগুলাকে জিজ্ঞেস করেন যে ধর্মীয় বায়াস থেকে বের হয়ে তুমি আমাকে বৈজ্ঞানিক ভাবে উত্তর দাও যে আমি এই যে এটা করতে যাচ্ছি সপ্তাহে ২ বার বা ৩ বার। আমি এক্সট্রিম এক্সেস করব না, অতিরিক্ত করব না, আমি মিনিমাম এটা করব। কিন্তু এটা কি করাটা কি শরীরের জন্য ভালো নাকি শরীরের বৈজ্ঞানিক ভাবে কোনো ক্ষতি আছে? আমার কি এটা হয়ে যাবে, এটা কি ঢিলা হয়ে যাবে, বা এটা কি এরকম কোনো সমস্যা হবে? এটা আপনি যে কোনো একটা ইস্যুকে জিজ্ঞেস করেন, দেখবেন আপনাকে খুব সুন্দর বৈজ্ঞানিক উত্তর দিয়ে দিবে। বৈজ্ঞানিক ভাবে এটাকে কিভাবে দেখা হয় সেটা আপনাকে বলে দিবে। হুম। আচ্ছা, এবার তৃতীয় প্রশ্ন যদি থাকে বলেন। আচ্ছা, এই যে স্পেস যে আছে, এই যে মহাশূন্য, মানে এটার কোনো শেষ আছে? মহাশূন্য বলতে যেটা আপনি বোঝাচ্ছেন যে মানে আমাদের যে স্পেস টাইম ইউনিভার্স, এইটা ক্রমশ এক্সপ্যান্ড হচ্ছে। এটা ক্রমশ সম্প্রসারিত হচ্ছে, হ্যাঁ? এখন যদি আপনি এই স্পেস টাইম ইউনিভার্সের কথা বলেন তাহলে এটার একটা লিমিট আছে। এটা এখনো সম্প্রসারিত হচ্ছে, বড় হচ্ছে, হ্যাঁ? এবং এটা সম্প্রসারণের গতি আলোর থেকেও বেশি, অনেক মারাত্মক স্পিডে এটা সম্প্রসারিত হচ্ছে, বড় হচ্ছে। এই সূত্রে যদি আপনি বলেন তাহলে সেটার একটা লিমিট আছে। কিন্তু যদি আপনি সেটা কোথায় সম্প্রসারিত হচ্ছে সেটা যদি জিজ্ঞেস করেন, তাইলে আলোচনাটা অন্য জায়গায় চলে যায়। তখন আর বিজ্ঞান বিজ্ঞানের আওতাভুক্ত থাকে না। কারণ বৈজ্ঞানিকভাবে স্পেস এবং টাইম ওই ২ টা হচ্ছে, ওই জিনিসটাই হচ্ছে স্পেস এবং টাইম। স্পেস এবং টাইমের সুনির্দিষ্ট সংজ্ঞা আছে বিজ্ঞানে। ওইটার বাইরে কোনো স্পেস বা টাইম বলে কিছু নাই। ওইটা সম্প্রসারিত হচ্ছে। এখন আপনি যদি জিজ্ঞেস করেন তাহলে ভাই কোথায় সম্প্রসারিত হইতেছে? সেই সেটা একটু মানে আলোচনাটা একটু প্রবলেমেটিক, হ্যাঁ? কারণ এটা একটু ওইটা বুঝতে হইলে আপনার আরো হাইয়ার লেভেলের ফিজিক্সের জ্ঞান থাকতে হবে।
ধরেন আমি উপর দিকে যদি যাইতে থাকি বা কোনো আলো বা আলোর থেকেও গতি সম্পন্ন কিছু নাই, যে উপর দিকে পাঠাই তাহলে কি শেষ হয়ে যাওয়া কখনো কোনো শেষ প্রান্ত আছে নাকি, আমি সেটাই বলতেছিলাম। আপনি যদি আলোর গতিতে যেতে থাকেন কখনোই শেষ হবে না, কারণ মহাবিশ্ব যেহেতু এক্সপ্যান্ড হচ্ছে আলোর থেকে বেশি গতিতে, তার মানে আপনি যেতে যেতে এটা আরো বড় হয়ে যাবে। আপনি কখনো অনন্তকাল যেতেই থাকবেন, যতদিন না মহাবিশ্ব সম্প্রসারিত হইতেছে ততদিন আপনি চলতেই থাকবেন। আর যদি মহাবিশ্ব একদিন সম্প্রসারিত হওয়া বন্ধ হয়, আবার যদি মানে সংকুচিত হওয়া শুরু করে, তখন গিয়ে আপনি হয়তো গিয়ে দেখবেন যে শেষ মাথা পাইছি, এই যে পাইছি শেষ মাথা। তখন গিয়ে আপনি শেষ মাথা হয়তো পাইতে পারেন, কিন্তু মানে শেষ পাতায় তাহলে কি থাকবে, ওয়াল থাকবে, দেয়াল থাকবে নাকি না পানি থাকবে, কি থাকবে সেটাই বলতেন। শেষ মাথায় যে কি থাকবে সেটা তো আমি বলতে পারি না ভাই। সেটা তো বিজ্ঞানীরা জানে না যে শেষ মাথায় যে ঘটনাটা কি ঘটতেছে। সেটা তো এখনো পর্যন্ত অন্তত আমি জানি না। হয়তো বিজ্ঞানীরা জানতে পারে, কিন্তু আমি কখনো এই প্রশ্ন আমার মাথায় কখনো আসে নাই ভাই যে শেষ মাথায় কি আছে। আপনি তাহলে একটু জেমিনাইকে জিজ্ঞেস করেন। আমি কখনো এই জিনিসটা আ কোথা থেকে পড়িও নাই। আমি মাথায়ও আসে নাই। আপনার মাথায় আসছে কখনো? ধরেন ভালো কোয়েশ্চেন, ভালো শেষ কোয়েশ্চেন আসছে। ভালো কোয়েশ্চেন শেষ আসছে। মাথায় ধরেন পানি আছে, ধরেন পানির ভিতরে যদি আমি যাই দিই পারবো, বা ওয়াল থাকে, ওয়াল ধরেন কেটে কেটে যদি যাইতেই থাকি তাহলে তো কোনো শেষ নাই বোঝা যায়। ভাই খুবই মানে জটিল প্রশ্ন আপনার। আপনি একটু জেমিনাই বা চ্যাট জিপিটি এদেরকে জিজ্ঞেস করেন। হ্যাঁ, আমি আসলে এই জিনিসটা জানি না। খুবই কঠিন কোশ্চেন করছেন, শেষ মাথায় কি আছে। মানে এটা তো আসলেই এটা ভালো কোশ্চেনটা, খারাপ না, কোশ্চেন আপনি করছেন, ভালোই করছেন, কিন্তু ভাই আমার উত্তর জানা নাই ভাই। হ্যাঁ। যেটা আমার ছোটবেলা থেকে, মানে যদি এরা যদি শেষ কিছু নাই থাকে, যদি ওয়াল থাকে, ওয়াল দেওয়া আমি যদি ভেদ করতে গেতে থাকি তো ওয়ালও শেষ হবে না, পানি থাকলে বা যাই থাকুক শেষ হবে না, তাহলে তো আল্লাহর থেকেও বেশি বড় নাকি এই স্পেস। আহ, তাই তো, তা তো মনে হইতেছে। ঠিক আছে ভাই, যুক্ত হতে চাই। আপনার প্রশ্নগুলো ভালো, প্রশ্নগুলো মানে আপনি চিন্তা করতেছেন এগুলো নিয়ে, খুবই ভালো, এটা চিন্তা করা ভালো। তাহলে আপনাকে আজকে বিদায় দেই ভাই। ঠিক আছে ভাই, অনেক যুক্ত করার চেষ্টা করছিলাম, আজকে এই প্রথম যুক্ত করলেন। আমি ভাবছিলাম আমার ডিভাইস পারমিশন নাই বা কেন যেন যুক্ত করতেছে না, আজকে এই প্রথম যুক্ত করলে। তো এরপরে আর প্রশ্ন থাকলে যুক্ত করেন, এই নামে আসবো। আচ্ছা, যদি আমার যদি কোনো প্রশ্ন অনেক মানুষ জমা থাকে তো আমি আসলে সবাইকে যুক্ত করতে পারি না সবসময়, কিন্তু যদি সুযোগ হয় তাহলে তো অবশ্যই করব। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আপনাকে তাহলে বিদায় দিই, আবার কথা হবে নিশ্চয়ই ভবিষ্যতে। পরের জনকে